কিছু করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মুসলমান সবাই তো আর কাফের হয়ে যায় নাই। তাদের ভিতরেও কিছু মুসলমান তারা ইমানের দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছিল, এজন্য তারা বাংলাদেশটাকে হিন্দুস্তান করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তারা চেয়েছিল বাংলাদেশটাকে হিন্দুত্ববাদী, তারা সংস্কৃতি, হিন্দুদের যে নিয়ম কানুন তারা বাস্তবায়ন করতে চেয়েছিল। তারা মুসলিমদের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, চালাতে চেয়েছিল। তাদের বর্ণনা অনুযায়ী বাংলাদেশের আলেমে দ্বীনকে তারা জেলখানায় পুড়ে পুড়ে মেরেছে। ঠিক কিনা বলেন? আজকাল আবার দেখা যায় বাংলাদেশে ইসলাম নামের একটি সংগঠন, যেটা হিন্দুস্তান থেকে পরিচালনা হয়। গত পরশুদিন দেখলাম বাংলাদেশের একজন আলেম, তিনি হিন্দুদের সাথে মোকাবেলা করার জন্য, বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদী তাড়ানোর জন্য কথা বলেছেন। তাকে তারা অ্যাটাক করে এমন ভাবে মেরেছেন, আবার তারা নিচে লিখে দিয়েছেন যে এই মুসলমানকে অ্যাটাক করার জন্য আমরাই দায়ী, আমাদের সংগঠনের নাম হলো ইসকন। বাংলাদেশের মতো জায়গায় যেখানে 18 কোটি মুসলমান বাস করে, সেখানে হিন্দুদের ইসকন এখনো কিভাবে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত থাকে? যেরকম ঠিক কিনা? ঠিক থাকতে পারে? তাদের ইসকন নামক যে সংগঠন এখনো জুলাই অভ্যুত্থানের পরও বাংলাদেশে কি টিকতে পারে? পারে। এখনো কিছু কিছু দল চায় বাংলাদেশকে আমরা ইন্ডিয়ার হাতে তুলে দেব। বাংলাদেশটাকে এখনো তারা ইন্ডিয়ার হাতে তুলে দিতে চাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মুসলমান এবং হিন্দুদের সাথে কোনো সম্পৃক্ত থাকতে পারে না। এজন্যই বাংলাদেশের মুসলমান তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, আর তারা হিন্দু প্রকাশ্য মুসলিমদেরকে মারতেছে, মুসলমানদের মসজিদ ভাঙতেছে, মুসলমান নারীদেরকে তারা পর্দার থেকে বিলীন করতেছে, তারা প্রতিনিয়ত মুসলিমদেরকে কষ্ট দিতেছে। আর এই সমাজের মুসলমান এখনো পর্যন্ত তারা ভারতের কাছে বাংলাদেশটাকে বিক্রি করতে চায়। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন থাকতে কি আমরা সেটা হতে দিতে পারি? আমাদের ইমানি শক্তি বেঁচে থাকতে, ইমানি জাগ্রত শক্তি থাকতে কোন হিন্দুস্তানের কাছে মুসলিম রাষ্ট্র কি আমরা বিক্রি করে দিতে পারি? পারি না। এ কারণেই প্রতিনিয়ত তারা কাঁটাতারে মুসলমানদেরকে মারতেছেন। শুধু মারতেছে না, কাঁটাতারে মুসলমানদেরকে ঝুলিয়ে রেখে সারা বাংলাদেশটাকে দেখাইতে চায় যে আমরা ভারত, বাংলাদেশের সাথে কোনো বন্ধুত্ব নাই, কিন্তু আমাদের দেশের কিছু নামধারী মুসলমান, কিছু নেতা, তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশটাকে আবারও হিন্দুস্তান বানাতে চায়। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান জাতি, আমরা এই সমাজে খালিদ বিন ওলীদের সন্তান, আমরা গৌরব গোবিন্দর সন্তান নই, আমরা খালিদ বিন ওলীদের সন্তান, আমরা ওমরের সন্তান। আমরা এই জমিনে আমাদের শক্তি থাকা পর্যন্ত কোন ইসকন নামক প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশটাকে বিক্রি করতে চাই না। আমরা আগামী দিন এই সমাজে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, এই বাংলাদেশী কোরআনের আইন পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ।